যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। আপনাদের ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানোর জন্য কিন্তু এরা এক বিন্দু ভাববে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই সরকারকে, আপনারা কিন্তু জুলাইয়ের রক্তের উপর নির্ভর করে এই সরকার গঠন করেছেন। আপনারা যদি আপনাদের রুট ভুলে যান, এই জুলাই যোদ্ধারা তারা কিন্তু ঘরে ফিরে গিয়েছে, কিন্তু তাদের মনের মধ্যে যে আক্রোশ রয়েছে, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না করেন, সেই পথে যদি না হাঁটেন, আপনাদের ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামানোর জন্য কিন্তু এরা এক বিন্দু ভাববে না। তারা কিন্তু এ ব্যাপারে পুরোপুরি প্রস্তুত আছে। জুলাই যোদ্ধারা শুধুমাত্র মনে করেন বাংলাদেশকে একটি স্থিতিশীল বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া জরুরি। এই জন্যই কিন্তু তারেক রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন তারা দিয়ে যাচ্ছেন। তার মানে এই নয় কিয়ামত পর্যন্ত তারা এই সমর্থন দিয়ে যাবেন। ফলে আমরা মনে করি সরকারকে, বিশেষ করে কালচারাল মিনিস্ট্রি এবং তারেক রহমান এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করবেন। বাংলাদেশে আওয়ামী লীগও ফিরবে না এবং এই মেহের আফরোজ শাওনরা জুলাইকে সিডিআইও করতে পারবে না। এই অযথা প্রচেষ্টা তাদের এখানেই ক্ষান্ত দেওয়া উচিত। জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন। তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন। আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের গর্হিত কাজ আপনি বন্ধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এদের দমন করার নির্দেশনা প্রদান করুন। পাশাপাশি জুলাইয়ের সন্ত্রাসী বাহিনী হিসাবে যদি আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ হয়ে থাকে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের প্রশ্ন, তাহলে ওয়ার্কার্স পার্টি বাংলাদেশে কেন নিষিদ্ধ নয়?